গত বছর 9ই আগস্ট অর্থাৎ 2024-এর 9ই আগস্ট কর্তব্যরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অভয়াকে শেষ করে দেওয়া হয়। তারপরেই নাকি স্থানীয় এক তৃণমূল নেতাই ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিলেন। তারপর অভয়ার বাড়ির দোতলা ঘর পর্যন্ত নিয়ে যান। এরপরেই নাকি অভয়ার বাবা মাকে টাকার অফার করা হয়, টাকার বান্ডিলের ব্যাগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জিজ্ঞাসা করা হয় সেখানে, মানে তার বাবা মা জিজ্ঞাসা করেন যে কি আছে, বলা হয় টাকা আছে, কাজে লাগবে। 5 মাস পর আসল সত্যিটা এবার ফাঁস হয়ে গেল। অভয়ার শেষ হয়ে যাওয়ার দিন কোন তৃণমূল নেতা এই টাকার খেলাটা খেলেছিলেন, এবার সেটাই ফাঁস করে দিলেন অভয়ার বাবা। কে সেই তৃণমূল নেতা, এবার সেটাই খোলসা করে বলবো। প্রায় 5 মাস পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়টি তুলে ধরেন অভয়ের বাবা। সেদিনের ঘটনা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখার্জি কলকাতা পুলিশের ডিসি নর্থকে ডেকে নিয়ে এসে আমাদের ঘরের দোতলায় উঠেছিলেন। আমাদেরকে টাকা দেওয়ার জন্য ডিসি নর্থকে ঘরে ডেকে এনেছিলেন। এরপর একটা টাকার প্যাকেট আমাকে দেওয়া হচ্ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি, আমাকে বলা হয়েছিল টাকা আছে, এটা রেখে দিন, আপনার কাজে লাগবে। আমি তখন ওই পুলিশ কর্মকর্তাকে বলেছিলাম, আপনি যতটা কষ্ট করে আইপিএস হয়েছেন তার থেকে বেশি কষ্ট করে আমার মেয়েকে শেষ করে দেওয়া হয়েছে। আপনি এই জিনিসটা করবেন না, আমি এটা নিতে পারবো না। তারপরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, পরে উনি চলে যান। কি বলেছেন অভয়ের বাবা, শুনে নিন। 9 তারিখ সঞ্জীবই ডেকে নিয়েছিল ডিসি নর্থকে, আমার দোতলায় নিয়ে গেছিল উঠিয়ে। আচ্ছা, পুলিশ অফিসারকে উনি ডেকে এনেছিলেন? মাথার উপর দিয়ে কি করেছিলেন? হ্যাঁ, কি করেছিলেন? ডিসি নর্থকে ডেকে নিয়েছিল টাকা দেওয়ার জন্য, আমাদের টাকা সেখানে কত টাকা ছিল বা একটা টাকার প্যাকেট আমাদের দিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম একটা প্যাকেট দিচ্ছিলেন, কি আছে, বলে টাকা আছে, আপনি রাখুন, আপনার কাজে। আমি ওনাকে বলেছি আপনার আইপিএস লেভেলটা অর্জন করতে যত কষ্ট করেছে তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এখানে এসেছিল। আমার মেয়েটা আজকে আপনি জিনিসটা করবেন অনেকক্ষণ তাও দাঁড়িয়েছিলেন, তারপরে 1 ঘন্টা কি কথা হলো সুকান্তবাবুর সাথে? হ্যাঁ, এই সমস্ত কথাই হলো আর কি। কোনো এবং ভবিষ্যতে আপনারা একটা চিঠি দিয়েছেন বলছে সুকান্ত বাবু। হ্যাঁ, ওই তো সিবিআই এর এগেইনস্টে একটা উপর মহলে জানানোর জন্য একটা সিবিআর কোন আধিকারিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ হয়েছে? টোটাল সিবিআই টিমের উপর, যারা এখানে তদন্ত করছে টোটাল টিমের উপরেই আমাদের অভিযোগ। গতকাল সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার কেন করলেন? মামলা প্রত্যাহারিত হয়নি, মামলা হাইকোর্টে উনি রিটার্ন করে দেবেন বলেছেন নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে। কারণ যেহেতু আমরা যখন সঞ্জয়ের কনভিকশন হয়নি তার আগে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই জন্য উনি বলেছেন যে নতুন করে একটা এভিডেভিট দিয়ে, এবং এভিডেভিটটা করতেই আজকে শিয়ালদা কোর্টে গেছিলাম, এভিডেভিট করে পাঠিয়ে দেবো। তার মানে আগামী দিনে কলকাতা হাইকোর্টে এই মামলা আনতে চাচ্ছেন? এসে যাবে, আশা করছি সব মঙ্গলবারের মধ্যে এসে যাবে। কেন করলেন? যাতায়াতের জন্য? না, হাইকোর্টে থাকলে আমাদের অনেক সুবিধা, যোগাযোগ, ভাষার সুবিধা, এবং কালকে যে ঘটনা কোর্টের সামনে ঘটেছে সুপ্রিম কোর্টে, সেই ঘটনা হাইকোর্টের সামনে কোনোদিন ঘটবে না, এটাই আশা। এখন আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার? হ্যাঁ, আসলে দিলেন যে তাদের তদন্ত করে মধ্যে কার কাছে চিঠি দিলে? এটা চিঠি দিয়েছে সিবিআই এর ডিরেক্টরের কাছে। ওনার মারফত? হ্যাঁ, ওনার মাধ্যমে। যেখানে তো আমাদের পৌঁছানো সম্ভব না, এটা ওনাদের পৌঁছানো সম্ভব। সিবিআই তদন্তকারী দলের উপর অনাস্থা প্রকাশ করে ইতিমধ্যেই সিবিআই এর ডিরেক্টরের কাছে একটি চিঠি লিখেছেন অভয়ের বাবা মা। এদিন সেই বিষয়টিও তিনি তুলে ধরেন। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, গত 9 আগস্ট কর্মরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে শিকার হন সেই অভয়া তিলোত্তমা, যে তরুণী চিকিৎসক। এবং সেই ঘটনার পরই কলকাতা পুলিশের তৎকালীন যে ডেপুটি কমিশনার ছিলেন নর্থ, তিনি অভিষেক গুপ্তা, তিনি তখন সেই অভয়ার বাড়িতে ছুটে আসেন এবং টাকার অফার করেছিলেন এবং বান্ডিল নিয়ে এসেছিলেন। এবং এই বিষয়টি যখন জানতে পারেন অভয়ার বাবা মা, তখন তাকে জিজ্ঞাসা করেন যে এর মধ্যে কী আছে। এবং উত্তর দিক থেকে যখন এই পুলিশ কমিশনার যখন জানান, ডেপুটি পুলিশ কমিশনার, যে এর মধ্যে টাকা আছে, এটা রেখে দেন, আপনার কাজে লাগবে। সেই সময়ে কিন্তু সেই অভয়ার বাবা তাকে বলেন যে আপনি যত কষ্ট করে আইপিএস অফিসার হয়েছেন তার থেকে বেশি কষ্ট করে তার মেয়েকে নির্যাতনের শিকার হয়েছে, এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন অভয়ার বাবা। আজকে আমরা দেখলাম যে তার সাথে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বেশ কিছুক্ষণ কথা বলেন এবং সেই পরিবারকে পাশে থাকার আইনি লড়াইয়ের সহায়তা দেন এই সুকান্ত মজুমদার। এবং সুকান্ত মজুমদার যখন বেরিয়ে যান তখন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেন এই অভয়ার বাবা। এবং তিনি বলেছিলেন যে তাকে কে নিয়ে এসেছিলেন না, তার সঞ্জীব মুখার্জি হচ্ছেন একটা সময় সিপিএম করতেন,
সিপিএমের কাউন্সিলর ছিলেন, যদিও বর্তমানে তিনি দল পরিবর্তন করে শাসক দল তৃণমূলে নাম লেখান। এবং সেই সঞ্জীব মুখার্জি ছিলেন তার প্রতিবেশী, অর্থাৎ অভয়ের প্রতিবেশী। এবং সেই সময় সঞ্জীব মুখার্জি ছুটে আসেন তাদের বাড়িতে, এবং এই সঞ্জীব মুখার্জি কিন্তু সে কলকাতা পুলিশের যে ডিসি অভিষেক গুপ্তা তাকে কিন্তু দোতলার ঘরে নিয়ে যান এবং তার বাবার সাথে পরিচয় করিয়ে দেন। এবং তখন যারা কথা বলছিলেন সেই কথা বলার সময় কিন্তু একটি টাকার বান্ডিল তার বাবাকে দিতে যান। এবং সেই সময় কিন্তু এই অভিষেক যখন দিতে যাচ্ছিলেন অভিষেক গুপ্তা, তখনই কিন্তু অভয়ের বাবা জিজ্ঞাসা করেন, কিছুটা হতভম্ব হয়েছেন এবং জিজ্ঞাসা করেন যে এই বান্ডেলে এই যে খামটি আছে সে খামটিকে কী আছে। এবং তখনই অভিষেক গুপ্তা বলেন যে এর মধ্যে টাকা আছে, আপনার কাজে লাগবে, আপনি এটা রাখুন। এবং টাকার কথা শুনেই বেশ কিছুটা ক্ষিপ্ত হয়ে যান এই অভয়ের বাবা। তিনি তখন সদ্য তার মেয়েকে হারিয়েছেন। স্বাভাবিকভাবেই টাকার কথা শুনে তিনি তখন বলেছেন যে আপনি আইপিএস হতে গেলে যতটা কষ্ট করে আইপিএস হয়েছেন তার থেকে বেশি কষ্ট পেতে হয়েছে আমার মেয়েকে। এবং শুধু তাই নয়, এবং এরপরে আমরা দেখেছি যে অভিষেক গুপ্তার পরে মমতা ব্যানার্জি তিনিও প্রকাশ্যে টাকার কথা বলেছিলেন। এবং সম্প্রতি তৃণমূলের যে বিধায়ক মদন মিত্র তিনিও কিন্তু টাকার কথা বলেছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন তার কত টাকা দরকার, তারা কী চান, টাকা চান, কত টাকা দরকার, এরকম একটি মন্তব্য করেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতেও অভয়ার বাবা আজকে বলেছেন যে সেই মদন মিত্রকে বলেছেন যে তিনি যেন আমার বাড়িতে এসে দেখে যান, আমার বাড়িতে আসুন, কথা বলুন। আমার যখন 10 টাকা মূলধন ছিল একদম প্রথম অবস্থায়, সেই সময় আমি কারো কাছে হাত পাতিনি, এবং আজ যখন আমার কিছুটা টাকা আছে তখনও কিন্তু আমি কারো কাছ থেকে হাত পাতিনি। এবং মদন মিত্রকে বলবো তিনি যেন আসেন, তিনি আমার ভাইয়ের মতন, ভাইয়ের বয়সী, এবং তিনি এসে দেখে যান যে আমি কোন পরিস্থিতিতে বসবাস করছি, আমার মানসিক অবস্থা কীরকম, এরকম একটি মন্তব্য করেছেন। এবং তুমি জানো যে সম্প্রতি শুধু তৃণমূলের নেতারা নয় এবং বিভিন্ন দিক থেকেও কিন্তু নানা রকম অভিযোগ আসছে এবং ক্রমাগত নিশানা চলছে কিন্তু এই অভয়ের বাবা মাকে ঘিরে। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু অভয়ের বাবা মার আজকের এই মন্তব্য, যা কিন্তু যেটাকে ঘিরে কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে তাদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ কথা হয় উভয় পক্ষের মধ্যে। বাবা মাকে পাশে থাকার ভরসা যোগান সুকান্ত। 5 মাস পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে যে বিষয়টি তুলে ধরলেন অভয়ের বাবা, সেই দিনের ঘটনা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, তৃণমূল নেতা সঞ্জীব মুখার্জি কলকাতা পুলিশের ডিসি নর্থকে ডেকে নিয়ে তাদের ঘরের দোতলায় উঠেছিলেন এবং সেখানে তাদেরকে টাকা দেওয়ার জন্য ডিসি নর্থকে ডেকে নেওয়া হয়েছিল। এবং এরপর একটা টাকার প্যাকেট তাদেরকে দেওয়া হচ্ছিল। তাকে বলা হয়েছিল এখানে টাকা আছে, রেখে দিন, আপনার কাজে লাগবে। দেখতে থাকুন আজ তক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।